হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে বাড়ি থেকে তিনি বের হলেন। কিছু দূর যাওয়ার পরে নজর করে দেখে সামনে একটা কবরস্থান দেখা যায়। ওই কবরস্থানটা দেখার পরে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে চোখের পানিগুলি ছেড়ে তিনি বিনায়া বিনায়া কান্না আরম্ভ করে দিয়েছে। কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে বসে পড়লেন। কিছুক্ষণ পর যখন স্বস্তি ফিরে এসেছে, সাহাবীরা ডাক দিয়ে বলে, ও আল্লাহর হাবিবের সাহাবী হযরত উসমান গনি জিন্নুরাইন, মহান আল্লাহ রব্বুল আলামিন মায়ার নবীর মাধ্যমে যে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল, এদের মধ্যে আপনিও তো একজন। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কেন গো আপনি কবর দেখলে এত বেশি ভয় পান? মুহাদ্দিসিন ইকরামগণ লিখেছেন, হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলে, ও আমার সঙ্গী সাথীরা, আমি কবর দেখলে এই জন্য ভয় করি, এই জন্য আমার ভয় হয়। কবর এমন এক ভয়ঙ্কর জায়গা, কবর এমন এক বিপদের জায়গা, কবর এমন এক মুসিবতের জায়গা, যেই কবরের মধ্যে কোনো সাথী নাই, বাতি নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই। ওই কবরের ভিতরে আমি উসমান গনি একা একা কেমন করে থাকবো রে? ওই কবরের চিন্তা যখনই আমার অন্তরের মধ্যে আসে, আমি উসমান গনির তখন আর কোনো হুঁশ থাকে না। মুরব্বী বাবাজিরা আমার, নওজোয়ান কলিজার টুকরা তরুণ যুবক বন্ধুরা আমার, উসমান গনি জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কবরকে যদি এত বেশি ভয় পায়, সে যদি তার কবরের জন্য এত চিন্তা করে, আমার আপনার কবরের জন্য চিন্তা করার দরকার আসে না? না, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো কারো জন্য জান্নাতের একটা টুকরা, আবার কারো কারো জন্য কবরটা হবে জাহান্নামের একটা গর্ত। বেঈমান মুনাফিকের জন্য কবরটা 99টা সাপের গর্ত হয়ে যাবে। আরে বাবাজিরা, ঈমান আমলকে এখনই ঠিক করার দরকার। কবরের চিন্তা কেঁদেছিল আল্লাহর হাবিবের প্রাণপ্রিয় স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুহাদ্দিসিন ইকরামগণ লিখেছেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের ভিতরে তিনি বৃদ্ধা বয়সে চোখের পানিগুলি ছেড়ে বিনায়া বিনায়া কাঁদতে লাগলেন। শরীরটা দুর্বল হয়ে পড়েছে। এমনিই তো আম্মাজানের বয়স যখন 40 বছর ছিল, আমার রসুলের বয়স হয়েছিল তখন 25 বছর। 25 বছরের সময় আমার রসুলের সাথে আম্মাজান খাদিজাতুল কুবরার বিবাহ হয়েছে। 40 বছরে আল্লাহ পাক আমার আপনার নবীকে নবুয়ত দান করেছেন। নবুয়ত প্রাপ্তি পরে, নবুয়ত পাওয়ার পরে নবুয়তের 10ম বর্ষে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অসুস্থ হয়ে পড়লেন। তাহলে এদিকে 40, ওইদিকে 10, 50, আর ওইদিকে 15 বছর। আম্মাজান খাদিজাতুল কুবরার রানিং বয়স চলছে 65 বছর। 65 বছরের একজন বৃদ্ধা নারী কবরের ভয়ে, পরকালের ভয়ে, জাহান্নামের ভয়ে অস্থির হয়ে তিনি কাঁদতে লাগলেন। এমনভাবে কান্না শুরু করে দিয়েছে, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান খাদিজাতুল কুবরার চোখের পানি দেখে মাকে ডাক দিয়ে বলে, মা, ও মা, মাগো, তোমার চোখের পানি আমি ফাতেমা সইতে পারি না। মা, কি জন্য কাঁদো গো? চোখের পানি মুছে ফেলো। মা ডাক দিয়ে বলে, আরে ফাতেমা, আমি কি জন্য কাঁদি তুমি বুঝবা না। ফাতেমাতুজ জোহরা যতই বোঝায় মা চোখের পানি বন্ধ করে না। হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, মা, দুনিয়ার কোন সন্তানের সামনে তার মা যখন কান্না করে, বাবা যখন কান্না করে, মা বাবার কান্না, মা বাবার চোখের পানি দুনিয়ার কোনো সন্তান সহ্য করতে পারে না, পারে, বরদাস্ত করতে পারে না। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার অলিতে গলিতে আমার রসুলকে তালাশ করার জন্য তিনি বের হয়ে গেলেন।
হযরতে ফাতেমা বুঝেছে আজকে আমার মায়ের কান্না থামাতে হলে আমার বাবা ছাড়া মায়ের কান্না কেউ বন্ধ করতে পারবে না। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের তালাশে বের হয়ে গেলেন। যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে আল্লাহর হাবিবকে পেয়ে গিয়েছে। জড়িয়ে ধরে ডাক দিয়ে বলল, বাবা গো, ও বাবা। ঘরের ভিতরে জনম দুঃখিনী মা বিনায়া বিনায়া কান্দে। বাবা, ও বাবা, বাবা গো, আপনি ছাড়া আজকে মায়ের কান্না কেউ থামাতে পারবে না। আম্মাজান খাদিজাতুল কুবরার কোনো কষ্ট মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারে না। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন রওনা হয়েছে হুজরা শরীফের দিকে। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রওনা হলেন। ঘরের ভিতরে গিয়ে নজর করে দেখে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বিনায়া বিনায়া কান্দে। মায়ের নবী ডাক দিয়ে বলে, খাদিজা, ও খাদিজা, কেন গো আপনি চোখের পানিগুলা ছেড়ে কাঁদেন? কান্নার কারণ কি? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে হাদিস শুনিয়েছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারো কারো জন্য জান্নাতের একটা টুকরা হবে, আবার কারো কারো জন্য কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের যে অবস্থা গো, বার্ধক্য পরিণত হয়ে গিয়েছি, বৃদ্ধা হয়ে গিয়েছি, না জানি কখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে আমার রূহটা কবজ করে নিয়ে যা। এজন্য জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে, কবরের ভয়ে আমি খাদিজাতুল কুবরা কান্না করতেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আপনি আর কান্না করতে হবে না, কান্না বন্ধ করুন। আপনি যদি কান্না বন্ধ না করেন, আপনার কলিজার টুকরা কন্যা ফাতেমার কান্নাকে থামাবে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটি শর্ত আছে গো, আমার তিনটি শর্ত যদি আপনি মানেন, কথা দিলাম আমি আর কোনোদিন কবরের ভয়ে, পরকালের ভয়ে, জাহান্নামের ভয়ে আমি আর কখনো কোনোদিন কাঁদব না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আপনার শর্তগুলি কি? আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নাম্বার শর্ত হলো আমি যখন ইন্তেকাল করব গো, আমার মৃত্যুর পরে যখন আমাকে কাফন পরাবে, আমি আপনার কাছে অনুরোধ করছি আপনার পুরাতন জামা থেকে একটা জামা দিয়ে আমার কাফন পরাবেন। দ্বিতীয় নাম্বার, আপনি নিজ হাতে আমাকে কবরের মধ্যে রাখবেন। তৃতীয় নাম্বার হলো মাটি চাপা দেওয়ার পরে সকল মানুষগুলি যখন চলে যাবে, আপনি রাসূল আমার কবরের পাশ থেকে যাবেন না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, খাদিজা, আরে খাদিজা, আপনি হলেন মক্কার একমাত্র শ্রেষ্ঠ ধনী, খুয়াইলিদের কন্যা খাদিজা, ব্যবসায়ী বাবার একমাত্র কন্যা আপনি কেন গো আমার কাছে পুরাতন একটা জামা চাচ্ছেন? মক্কার বাজারে আপনার জন্য সাদা মার্কিন কাপড়ের অভাব হবে কিনা? আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমিও জানি মক্কার বাজারে আমার জন্য সাদা মার্কিন কাপড়ের অভাব হবে না, কিন্তু আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, আপনার জবান থেকে হাদিস শুনেছি কবরের মাটি নাকি দুই দিক থেকে এত জোরে চাপ মারবে, চাপের সাথে একটা হাড় আরেকটা হাড়ের ভিতরে ঢুকে হাড়গুলি মট 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 করে ভেঙে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না আমার কবরের কি হালত হয়, এজন্য আপনাকে বলেছি আপনার একটা পুরাতন জামা যদি দেন, আপনার ওই পুরাতন জামা দিয়ে যদি আমাকে কাফন পরানো হয়, হয়তো আপনার জামার বরকতে কবরের মাটি আমি খাদিজার সঙ্গে বেয়াদবি করবে না। জোরে বলুন আল্লাহু আকবার। মুরব্বী বাবা ছিল আমার, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে,
খাদিজা, এটা বুঝলাম তৃতীয় নাম্বার যে শর্তটা দিয়েছ, তোমাকে মাটি চাপা দেওয়ার পরে সকল মানুষগুলি যখন চলে যাবে তোমার কবরের পাশে মাথার শিওরে দাঁড়িয়ে থাকতে বলেছ, তার কারণটা কি? আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এজন্য বলেছি, আপনি না বলেছেন কবরের মধ্যে যখন মাইয়িতকে রাখা হবে মুনকার নাকির ফেরেশতারা কবরের ভিতরে সওয়াল করবে, আমি খাদিজাতুল কুবরা জীর্ণ শীর্ণ দেহের অধিকারী দুর্বলা নারী, আমাকে কবরের মধ্যে মাদফুন করার পরে যখন ফেরেশতারা আসবে প্রশ্ন করার জন্য, হয়তো আমি ফেরেশতাদেরকে দেখে ভয় পেয়ে যাব, প্রশ্নের সঠিক জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আপনাকে বলেছি আমার কবরের পাশে মাথার পাশে একটু দাঁড়াবেন, আমি যদি ফেরেশতার সুয়ালের জবাব দিতে না পারি গো, আপনি আমার পক্ষ থেকে তালিমের ব্যবস্থা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বী বাবাজিরা আমার, আল্লাহ পাকের হুকুম, কিছুদিন পরেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আম্মা জানের ইন্তেকালের পরে মায়ের নবী রাহমাতুল লিল আলামিন শর্ত অনুযায়ী সবগুলি করেছে। জান্নাতুল মাআল্লা গোরস্থানের মধ্যে আম্মা জান খাদিজাকে দাফন করা হয়েছে। যে সমস্ত বাবাজিরা হজ করার জন্য গিয়েছেন খানায়ে কাবা মক্কাতুল মুকাররমা, আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে সোজা পূর্ব দিকে, আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ থেকে পূর্ব দিকে জিন মসজিদ আছে, ইব্রাহিম ও খলিলুল্লাহ যে রুটটা, ওই রুটে দিয়ে আসলে একটু ভিতরে গেলে, জিন মসজিদ থেকে ভিতরে গেলে জান্নাতুল মাআল্লা বড় একটা কবরস্থান। মক্কাতুল মুকাররমার মধ্যে যারা মারা যায় তাদেরকে জান্নাতুল মাআল্লাতে দাফন করা হয়। ওই জান্নাতুল মাআল্লার ভিতরে চতুর্দিকে গ্রিল দেওয়া বাউন্ডারি করে একটা কবরস্থান আছে স্পেশাল। প্রথম গেট, দ্বিতীয় গেট, তৃতীয় গেট, জানালা বরাবর যে কবরটা, ওই কবরটাই হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। ওখানে আমার রাসূলের কলিজার টুকরো দুই সন্তান কাসেম এবং তাহির দুইজনকে দাফন করা হয়েছে। ওয়াদা অনুযায়ী আল্লাহর রাসূল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে তিনি দাঁড়িয়ে আছে, শিওরের পাশে মাথা বরাবর রাসূল দাঁড়িয়ে আছে। কিন্তু খাদিজাতুল কুবরা আমার রাসূলের জন্য যে কষ্ট করেছে, ওই কষ্টের কথাগুলা মায়ের নবীর স্মরণ হয়ে গিয়েছে। এই জন্য অনিচ্ছা সত্ত্বেও রহমতুল লিল আলামিনের চোখ মোবারক দিয়ে চোখের পানিগুলি মুক্তার দানার ন্যায় ঝরতে আরম্ভ হয়েছে। কেনই বা কাঁদবে না? মক্কার মধ্যে যখন চতুর্দিকে আমার রাসূলের শত্রু আর শত্রু, ওই সময় একমাত্র যিনি আশ্রয় দিয়েছেন তিনি হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কাতুল মুকাররমা থেকে প্রায় 4 কিলোমিটার পূর্ব দিকে, জমিন থেকে 3 কিলোমিটার উপরে জাবালের একটা পাহাড় আছে। ওই পাহাড়ের ভিতরে একটা গুহা আছে, ওই গুহাটির নাম হলো গারে হেরা। ওই গুহার ভিতরে মায়ের নবী রহমতুল লিল আলামিন তিনি সেখানে ধ্যান করতেন, মুরাকাবা করতেন। আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর জন্য খানা নিয়ে কষ্ট করে ওই বৃদ্ধা নারী পাহাড়ের উপরে উঠে আমার রাসূলকে খাবার খাওয়াইতে। এত কষ্ট করেছে আমার রাসূলের জন্য। একদিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ অবস্থায় বক্সে করে রাসূলের জন্য খাবার নিলেন। হেলাধুলা করে বৃদ্ধা নারী হাঁটতে লাগলেন। যখনই জাবালুর পাহাড়ের দিকে উঠতেছে, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে বলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
অসুস্থ শরীর নিয়ে রসুলকে খাবার খাওয়ানোর জন্য তিনি আসতেছে। খাবার নিয়ে রসুল যেন খাদিজাকে সাথে নিয়ে খায়। আর রসুলকে বলে দিও খাদিজাতুল কুবরার কষ্ট দেখে আরশের মালিক আল্লাহ পাক হযরতে খাদিজাকে সালাম জানিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কওনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। बोलन अल्लाहु আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা যখনই এসেছেন, মায়ার নবী রহমাতুল লিল আলামিন খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলে, খাদিজা আজকে বুঝি অনেক কষ্ট করে আপনি আমাকে খাবার খাওয়ানোর জন্য এসেছেন। কেমন দাম্পত্য জীবন ছিল তিনাদের, এত কষ্ট করে আপনি খাবার নিয়ে এসেছেন। জানেননি গো আরশের মালিক আল্লাহ পাক এত খুশি হয়েছে, আরশের রব আল্লাহ পাক খুশি হয়ে সরাসরি আজকে জিবরাইলের মাধ্যমে আমার কাছে ওহী পাঠিয়েছে। আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছে। জোরে করুন সুবহানাল্লাহ। বসুন আমার সাথে একটু খাবার খা। মুরব্বী বাবাজি না আমার, নওজোয়ান কলিজার টুকরা তরুণ যুবক ভাইয়েরা, ওই খাদিজাতুল কুবরার কষ্টের কথাগুলি আমার রসুলের মনে পড়ে গিয়েছে। আর মনে পড়েই রসুল বিনয়া বিনয়া কান্না আরম্ভ করে দিয়েছে। আমার রসুলের চোখ মোবারক দিয়ে যখন চোখের পানিগুলি পড়তে লাগলো, আর সে আসিমের মালিক আল্লাহ রব্বুল আলামিনের রহমতের মধ্যে এমন জোশ এসে গিয়েছে, এমন জোয়ার এসে গিয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল, জিবরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি করে যাও জান্নাতুল মাআল্লা কবরস্থানে গিয়ে আমার বন্ধুকে বলো আমার বন্ধু কেন কাঁদে। আমার বন্ধুর কান্না আমি আল্লাহ পাক আর সইতে পারি না। তাড়াতাড়ি যাও আমার বন্ধুকে বলো তিনি যেন কান্না বন্ধ করে দেয়। আল্লাহ পাকের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল তৎক্ষণাৎ আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কেন গো জান্নাতুল মাআল্লা গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে? জানেননি গো আপনার চোখের পানি না আরশের মালিক আল্লাহ পাক সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো আপনি কাঁদতেছেন? মায়ের নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমি আমার খাদিজার সঙ্গে যতগুলি ওয়াদা করেছি সবগুলি ওয়াদা পালন করেছি, একটি ওয়াদা এখনো পালন করতে পারি নাই। তার কারণ হলো ঘন্টার পর ঘন্টা যায়, খাদিজাতুল কুবরার কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতারা সওয়াল করার জন্য আসতেছে না। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যে খাদিজা দুনিয়ার মধ্যে কবরের চিন্তা কেঁদেছে, ফরকালের চিন্তা কেঁদেছে, জাহান্নামের চিন্তা কেঁদেছে, ওই খাদিজার কবরের জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না। যে খাদিজাকে আল্লাহ পাক সালাম জানিয়েছে, ওই আল্লাহ পাক আজকে আমাকে পাঠিয়েছে আপনাকে জানিয়ে দেওয়ার জন্য। খাদিজার জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না। খাদিজার যা প্রয়োজন আল্লাহ তাআলা কুদরতিভাবে সবগুলি ব্যবস্থা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। महबूब खुदा शाफिए महशर है हमारा, महबूब खुदा शाफिए महशर है हमारा, फिरदौस जैसे कहते हैं ओ घर है हमारा, फिरदौस जैसे कहते हैं ओ घर है हमारा। एक मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। বাবাজিরা গো, এবার একটু চিন্তা করুন, আম্মাজান খাদিজা যদি তার কবরকে এত বেশি ভয় পায়, হযরত উসমান যদি তার কবরকে এত বেশি ভয় পায়, আমাকে আপনাকে কি পরিমাণ ভয় করার দরকার? কথা বলেন, দরকার আছে না না? আজকে বাবাজিরা আমার, কবরের ভয় যদি আমার আপনার অন্তরে থাকতো, মানুষগুলি কখনো নামাজ ছেড়ে দিতে পারতো না। কি বলেন, ঠিক কিনা? আজকে আমার ভাই বলেছে, যত কিছুই করো না কেন, নামাজ ছাড়া কোনো লাভ হবে না। আসলে কথাটা বাস্তব। কথা বলেন, ঠিক কিনা? মুরব্বী বাবাজিরা আমার, মৃত্যু এমন এক জিনিস, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ধনী বলো আর গরিব বলো, সুন্দর বলো আর কালো বলো, লম্বা বলো আর খাটো বলো, আল্লাহ পাকের হুকুম যখন হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইলের হাত থেকে কেউ রেহাই পাবে না। পাবে? পাবে? পাবে না। মুরব্বী বাবাজিরা আমার,